গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান রিয়াক্ট। আমি শান। তো রিতেশ দেশমুখ এবং জুনেলিয়া ডিসুজা অভিনীত নতুন মুভি ট্রেলার এসছে, যেটা হচ্ছে রাজা ছত্রপতি। বলতে গেলে ছত্রপতি শিবাজি মহারাজের এটা মানে বায়োগ্রাফি বা তার যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা ফলো আপ করে এই মুভিটা তৈরি করা হয়েছে। তো আমার অ্যাকচুয়ালি প্রচুর ইন্টারেস্টিং লাগছে যতদূর, যেহেতু ছত্রপতি শিবাজি মহারাজের এর আগেও অনেক মুভি দেখেছি। তো এইটা কেমন করেছে এবং রিতেশ দেশমুখের যে নিজস্ব একটা অ্যাক্টিং স্কিল এবং তার যে একটা নিজস্ব ফ্লেভার কিভাবে অ্যাড করেছে সেটা দেখার জন্য আমি প্রচুর কি বলবো এক্সাইটেড। তো চলো আর কথা না বাড়িয়ে আগে ট্রেলারটা দেখি, তারপরে এই নিয়ে কথা হবে। চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। জিও স্টুডিও। दादा, वो झंडा किसका है? मुगलों का। फिर हम अपने झंडे के नीचे क्यों नहीं लड़ते? युवा, उसके लिए स्वराज्य चाहिए। और स्वराज्य के लिए क्या चाहिए? विद्रोह। मगरूर सल्तनतों से कह दो, मराठों ने गैरों की मर्जी रखना छोड़ दिया है। কি লুক দিয়েছে রিতেশ দেশমুখ। पारिजात का पेड़ भले हमारे आंगन में हो, पर इसके फूल तो हमेशा औरों के आंगन में गिरते हैं। आप पर हमारा हक आंगन तक का, फूल तो स्वराज्य के लिए है। शाहजी के दोनों बेटों ने बीजापुर की सेनाओं को बुरी तरह ও বিদ্যাবালন। हाथ में लाठी और तेवर तलवार की। लाठी से धर्म बचाओगे? धर्म की रक्षा ही शंभू का धर्म है। অভিষেক বচ্চন। ওকে। भुट्टी में अकड़ तो खूब पिलाई है आपने अपने साहबजादों को। अकड़ तोड़ने का नुस्खा हम भी जानते हैं। 1 मई 2026। अगर तराजू में एक तरफ अफजल हो, ओ दूसरी तरफ दुनिया के सारे सुरमा हो, और खुदा से भी पूछा जाए कि किसका पलड़ा भारी है, तो पूरी कायनात से एक ही आवाज आएगी, अफजल। কি লাগছে अफजल সঞ্জয় দত্তকে। ও सिवा को उसके बाप की तरह बेड़ियों में घसीट के लाना है या अल्लाह के पास पहुंचाना है? शिकार जब तक नजरों के सामने है, तीर चला देना चाहिए। कभी मुगल, कभी आदिलशाही, इन्हीं सल्तनतों की छाती रौंद कर हिंदवी स्वराज्य का सपना देखा है हमने। आई भवानी जा नावाना। कल सिवा इस पिंजरे में होगा, जिंदा या मुर्दा। हमें खान का मस्तक चाहिए शिवा। গুজবাম্পস মোমেন্ট এগুলো। आओ सिवा, गले हे हिंदवी स्वराज्य व्हावे ও বাগনো। श्रींचेच्छा। সেরা ছিল কিন্তু ট্রেলারটা, এক ঘর। তো ট্রেলারটা কিন্তু ধাসু ছিল। আমার সত্যি কথা কিছু কিছু মুভমেন্টে গুজবাম্পস আসছিল। আমার এক ঘর লেগেছে, মানে জাস্ট এত এঙ্গেজিং ছিল। আমি একভাবে জাস্ট দেখে গেছি, আমি ভুলেই গেছি যে আমি ভিডিও বানাচ্ছি। বাট অসাধারণ হয়েছে। রিতেশ দেশমুখকে কি লাগছে, এবং আরও বলতেই হচ্ছে যেটা সব থেকে বেশি আমার ভালো লাগছে, সঞ্জয় দত্তকে। সঞ্জয় দত্তকে একদম পুরো ভিলেন রূপে এখানে একটা অন্য অবতারে দেখা গেছে, যেটা মানে দেখেই একটা হিংস্র ব্যাপার এবং একটা অন্যরকম অ্যাটিটিউড ক্যারি করছে সঞ্জয় দত্ত, যেটা বেশ নেগেটিভ মানে ভাইব দিচ্ছে। কিন্তু অল ওভার এই মানে যে ট্রেলারটা ছিল, ওয়েল কাট ট্রেলার ছিল, খুব সুন্দরভাবে প্লট বুঝিয়েছে। আর তার সাথে কিন্তু যে গানগুলো ছিল সেই গানগুলো কিন্তু গুজবাম্পস দিচ্ছিল লিটারেলি। তো আমার অল ওভার অসাধারণ লেগেছে এই ট্রেলারটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর তোমাদের কার কার গুজবাম্পস দিয়েছে এই ট্রেলারটা সেটাও কিন্তু আমাদের জানিও। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।